तृणमूल कांग्रेस के एमएलए शौकत मुल्ला ने कबूला कि वो ठेकेदारों से कमीशन लेते हैं और उन्होंने आईएसएफ को भी हिजड़ा कहकर किया उन पर तंज। आप देख रहे हैं न्यूज लाइन कोलकाता। इतवार की सुबह 15 दिसंबर को तृणमूल कांग्रेस की एक मीटिंग सभा के लिए एक दिन पहले तैयारी मीटिंग के दौरान शौकत मुल्ला ने अजलास से खिताब करते हुए कहा कि वो ठेकेदारों से कमीशन लेते हैं और उस कमीशन के पैसों को गरीबों में बांटते हैं। अपनी बात को आगे बढ़ाते हुए उन्होंने इस तैयारी मीटिंग से खिताब करते हुए खुलेआम कहा कि आईएसएफ करने वालों को कोई शर्म नहीं आती और उनको हिजड़ा कहना कोई गलत ना होगा। दूसरी जानिब उनका कहना था कि पंचायत समिति में एक वक्त था जब एक शख्स कॉन्ट्रैक्टर से पैसा लेकर पूरा पैसा घर ले जाता था, मगर अब तृणमूल कांग्रेस और उनके दौर में ऐसा नहीं होता। वो वहाँ से 5% कमीशन तो लेते हैं मगर गरीबों में बांट देते हैं। इस बात को लेकर बीजेपी ने भी उस पर तनकीद की और कहा कि उन्हीं मंडल ने कहा कि शौकत मुल्ला की तकरीर से ये बात साबित होती है कि तृणमूल एक कट मनी पार्टी है और तीसरी जिन्स यानी ट्रांसजेंडर को भी की तौहीन की और उनका ये तबसरा इंतहाई काबिल मुजम्मत और शर्मनाक है। दूसरी तरफ तृणमूल कांग्रेस के ही एक लीडर अरबुल इस्लाम ने शौकत मुल्ला के तबसरों का मजाक उड़ाने से गुरेज नहीं किया। उन्होंने कहा कि शौकत मुल्ला की बीवी भी कॉन्ट्रैक्टर है, उनका बेटा भी कॉन्ट्रैक्टर है, उनका शाला, उनकी सास सभी कॉन्ट्रैक्टर हैं। इनको शर्म आनी चाहिए ऐसा तबसरा करने से। करोड़ों रुपए की तामीर करने के लिए आए रुपए को वो गबन कर लिए हैं। शौकत मुल्ला और अरबुल इस्लाम के ऐसे तबसरों से सियासी हलकों में कई अफवाहें फैल गई है और सियासी हलचल मच गई है। इस बारे में वहाँ क्या कहना है और लोगों का उन्हीं की ज़बानी सुनते हैं। और आप ऐसी तमाम तरह खबरों के लिए देखते रहिए न्यूज लाइन कोलकाता। न्यूज लाइन कोलकाता फेसबुक पेज को भी लाइक कीजिए। কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে, এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোন রকম বাঁচিলে বসে বসে দেখছিলেন যে কি হয় কি হয়, এপারে যাবো না ওপারে যাবো, এই সমস্ত করছে। আর আইএসএফ যারা করছে তাদের তো লজ্জা শরম নেই। সে তো একটা মানে হিজড়ে বললে ভুল হবে না। একটা ব্যাপার বলি, এটা আইএসএফ এর বলেছেন, উনি কোন হিসেবে বলেছেন সেটা আইএসএফ নিশ্চয়ই তার উত্তর দেবে। কে হিজড়ে আর কে উনি কি সবার এতে হাত দিয়ে দেখছেন, ঠোলে হাত দিয়ে দেখছেন উনি কে হিজড়ে আর কে হিজড়ে নয়? এইসব কথা কেন নিশ্চয়ই বলার মতো পরিস্থিতি আছে, বলা যায়। কিন্তু এই ধরনের কথা যাদের বলেছে তারা উত্তর দিলে ভালো হবে, তারা উত্তর দেবে। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি, তৃণমূল মানে কাটমারির সরকার। আমরা এটা তো আজকে নতুন কিছু না। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন যে ভাঙড়ে যে কাটমানি খায়, তৃণমূল সরকার যে কাটমানি খায় সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন এবং পরিষ্কারভাবে 3 ভাষায় উনি স্বীকার করে কি বললেন যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বল বিতরণ করব। আরে বাবা, কম্বল যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো, তার সরকার তার দিক বিতরণ করুক। কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে? আমরা বারবার বলি পিচ কান উঠে যাচ্ছে, রাস্তার আজকের ঢালাই হচ্ছে তার থাকছে না, 1 বছরে চলছে না, ঢালাইগুলো উঠে যাচ্ছে, কোনো রাস্তার কাজ হচ্ছে না, হবে কি করে? এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না, আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায়। এ তো উনি স্বীকার করে নিলেন যে আমরা। ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার
জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনে। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। এত কিছু বলার পরেও, রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য।